নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট, যেমন রেসিডেন্টাল, ক্যারেক্টার, ইনকাম, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড, এই সার্টিফিকেটগুলো কিভাবে তোমরা আবেদন করবে। এই প্রসেসটা এখন পুরোই অনলাইন হয়ে গেছে। অনেকে ডিফেন্স লাইনে যাওয়ার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট বা আনম্যারিড সার্টিফিকেট দরকার পড়ে, সেক্ষেত্রে তোমরা অনলাইনে সহজেই এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেটের জন্য নিজে থেকেই অনলাইনে আবেদন করে নিতে পারবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট এর অনলাইন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট। আমি ডেসক্রিপশনে ডাইরেক্ট লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, কিংবা তোমরা যদি চাও গুগলে থেকে নিজেই এই যে জিপি সার্টিফিকেট বলে যদি সার্চ করো, তাহলে প্রথমেই দেখো আসবে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে ক্লিক করলেও এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এবার এখানে তুমি ইংলিশ, বেঙ্গলি, নেপালি তিনটে ল্যাঙ্গুয়েজ আছে। এখানে ডিটেলসগুলো আমি বেঙ্গলিতে এখানে সিলেক্ট করছি। এখানে দেখে নাও ফর্ম ফিল আপ করার সময় তোমরা কি কি ডকুমেন্ট কাছে রাখবে। সমস্ত ডকুমেন্টই তোমার কত কেবির মধ্যে কোন ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে সেই ডিটেলসটা ওখানে দেয়া আছে। তোমার ফটো যেটা হবে পাসপোর্ট ফটো, সেটা 100 কেবির মধ্যে সেভ করে জেপিজি ফরম্যাটে সেভ করে রাখতে হবে। আর ঠিকানা বা পরিচয় যে প্রমাণ, সেটা তোমাকে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে সেভ করে রাখতে হবে। এবার কি কি ডকুমেন্ট লাগবে এখানে ডিটেলসে দেয়া আছে। এবার নিচে লেখা আছে দেখো, সার্টিফিকেট প্রায় 7 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং সার্টিফিকেট 6 মাসের জন্য বৈধ থাকবে। অর্থাৎ তুমি যে সার্টিফিকেটটা এখান থেকে পাবে সেটা 7 দিনের মধ্যেই ওরা অ্যাপ্রুভ করে দেবে এবং সেই সার্টিফিকেটটা 6 মাস বৈধ থাকবে, ভ্যালিডিটি 6 মাস থাকবে। এবার এই নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এটাই ক্লিক করে প্রসিডে ক্লিক করো। প্রসিডে ক্লিক করলে প্রথমে সিটিজেন সাইন আপ চাইবে। এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যার নামে আবেদন হচ্ছে তার মোবাইল নাম্বারে এখানে দেবে। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলেই তোমার কাছে 4 সংখ্যার একটা ওটিপি চলে আসবে। সেটা দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই দেখো এই যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এর ড্যাশবোর্ডে তুমি চলে আসবে। এখানে এই যে অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই সার্টিফিকেট আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুটো অপশান আছে। অ্যাপ্লিকেশান ফর সার্টিফিকেট এই অপশানটা তোমার খুলে গেছে। এবার এখানে যে জিনিসগুলো তোমাকে দিতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো। তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, তোমার ব্লক যেটা সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার গ্রাম পঞ্চায়েত কী হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে সংসদ, এই সংসদ নাম্বারটা অবশ্যই তোমাকে আগে থেকে জেনে নিতে হবে তোমার কত নাম্বার সংসদ। তারপরে এসএসসি নাম্বার বা এসএসসি নেম আর রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই অপশান তিনটে অপশনাল, এই তিনটে তোমার না দিলেও চলবে। পরে স্যালুটেশন আছে, যদি তুমি দিতে চাও মিস্টার বা মিসেস বা মিস, এই স্যালুটেশন দিতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টের ফুল নাম এখানে লিখতে হবে, গার্জিয়ানের ফুল নেম, ফাদার্স বা হাজব্যান্ড যেটা হবে অ্যাপ্লিকেবল সেটা লিখতে হবে। গার্জিয়ানের সঙ্গে রিলেশন কি, যদি ফাদার হয় তাহলে ফাদার লিখতে হবে, ভিলেজ বলে লিখে দেবে। তারপরে পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস দেবে। তারপরে পুলিশ স্টেশন দেবে। তারপরে ড্রপ ডাউন থেকে তোমার মৌজা যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবে। তারপরে পিনকোড, তারপরে ডেট অফ বার্থ, এই অপশানটা তোমাকে ফিল করতে হবে। তুমি যদি সার্টিফিকেট বাংলায় নিতে চাও তাহলে এখানে বেঙ্গলি অপশানে ক্লিক করে এখানে বাংলায় লিখতে হবে, কিন্তু আমি বাংলা নেব না, আমি শুধুমাত্র ইংরেজিটাই ফিল করব। এটা কিন্তু অপশনাল, এটা না করলেও হবে। তারপরের দিকে দেখো, প্রথমে আছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে ইনকাম সার্টিফিকেট, তারপরে রেসিডেন্টাল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। এবার কোন কোন সার্টিফিকেটগুলো তোমার দরকার সেইগুলোতে তোমাকে টিক দিতে হবে। আমি এখানে
ক্যারেক্টার সার্টিফিকেটটাই টিক দিচ্ছি। আর রেসিডেন্টাল সার্টিফিকেট এটা বাই ডিফল্ট টিক দেয়াই থাকবে, কারণ এটা তুমি চেঞ্জ করতে পারবে না। আর আমি নেব আনম্যারিড সার্টিফিকেট। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট আর আনম্যারিড সার্টিফিকেট এই দুটোই টিক দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার দেয়া থাকবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দেবে, তোমার ইমেল আইডি যেটা সেটা এখানে লিখে দেবে। তারপরে সিলেক্ট ডকুমেন্ট 1, ডকুমেন্ট 1 থেকে তুমি কি ধরনের ডকুমেন্ট দিচ্ছ সেটা এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি আধার কার্ড দিতে চাও তাহলে এই ড্রপ ডাউন থেকে আধার সিলেক্ট করে দেবে, তারপরে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে এই যে 2 MBর মধ্যে PDF ফাইল হিসাবে আধারটা সেভ করে রাখতে হবে, সেটা এখান থেকে আপলোড করে দিতে হবে। তারপরে ডকুমেন্ট 2, ডকুমেন্ট 2 তুমি যদি রেশন কার্ড দিতে চাও তাহলে রেশন কার্ড দিতে পারো, কিংবা আদার্স যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলোও এখানে দিতে পারো। আমি এখানে ডকুমেন্ট 2 হিসাবে রেশন কার্ড দিচ্ছি, তাহলে এখানে রেশন কার্ড সিলেক্ট করে দিলাম। তারপর এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবে, তারপরে ড্রপ ডাউন মেনু থেকে তোমার রেশন কার্ডের PDF ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এই যে GS মেম্বার সার্টিফিকেট আদার ডকুমেন্ট, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। তারপরে নিচে যে অপশানটা আছে সেই অপশানে তোমাকে 100 KBর মধ্যে পাসপোর্ট ফটোটা এখান থেকে আপলোড করে দিতে হবে। তাহলে আমি এগুলো কমপ্লিট করে তারপরে স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। সব তথ্যগুলো পূরণ করার পর সাবমিটে ক্লিক করো। সাবমিটে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্ম ইউনিক আইডি জেনারেট হয়ে যাবে, আর তোমার ফোনের মেসেজেও এরকম একটা আইডি চলে আসবে। 7 দিনের মধ্যে যদি এই আইডিটা অ্যাপ্রুভাল না হয় তাহলে তোমাকে নিজের পঞ্চায়েতে গিয়ে এই আইডিটা দেখিয়ে অ্যাপ্রুভাল করিয়ে নিতে হবে। এই যে উপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখো এখানে দেখাবে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। 7 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এখান থেকেই তুমি তোমার সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর যদি এখান থেকে অ্যাপ্রুভাল না হয় তাহলে পঞ্চায়েতে গিয়ে এই ইউনিক আইডি যেটা মেসেজে গেছে সেটা দেখিয়ে সার্টিফিকেটটাকে তোমাদের অ্যাপ্রুভাল করিয়ে নিতে হবে। তাহলে দেখলে কিভাবে অনলাইনে খুব সহজেই এখন ক্যারেক্টার সার্টিফিকেট বা আনম্যারিড সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট তোমরা আবেদন করতে পারবে। এই কাজটা করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় আমাকে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।